রাখে নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গহনা শাড়ি, মুছে যাবে সকল ভূমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে। মুক্তির পথ যদি পেতে চাও, মুক্তির পথ যদি পেতে চাও, মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদা রাখে, থাকতে সময় খোদা রাখে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জলসার প্রধান আকর্ষণ সুদূর কুষ্টিয়া থেকে আগত ভাই আমির হামজা সাহেব। তিনি আমাদের মাঝে 10টার সময় ইনশাল্লাহ ওয়াজ নিয়ে আসবেন। সুতরাং আপনারা যারা এদিক সেদিক ঘুরছেন তারা আর দেরি না করে প্যান্ডেলে এসে বসে যান। এখন আপনাদের সামনে কুরআন এবং হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন আটঘরিয়াবাসীর নয়নের মণি হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান সাহেব। হুজুরকে তার মূল্যবান ওয়াজ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসার সাইজ তো মনে হচ্ছে কাশ্মীর, বাংলাদেশ আর আসাম, এই ভাগ ভাগ হয়ে বসতে দেখে। ওই কোনায় আসামওয়ালারা বসে, আর মাঝখানে বাংলাদেশ, আর এই পাশে কি মায়ানমার নাকি কাশ্মীর, সব আলাদা আলাদা হয়ে বসে। সব এক জায়গায় বলে ভালো হয় না? আল্লাহ কি আলাদা আলাদা হতে বলছেন না এক জায়গায় হতে বলছে? এক জায়গা হতে বলেছে। কাশ্মীর মিলে গেছে বাংলাদেশের সাথে, এখন আসাম মিলে গেলেই ভালো দেখা যাবে, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم بسم الله الرحمن الرحيم العلماء ورثة الأنبياء وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على रसूलना मुहम्मद मोहब्बत आवाज दे पढ़ें अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना हबीबना محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 10তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাসমত আলী মন্ডল, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা,
স্নেহাস্পদ কচি কাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই সে রবের শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার তার কাছেই ফিরে যাওয়া লাগবে। ওই রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আসতে হবে না জোরে হবে? জোরে কি হবে? এই জমির তো ধান ছিল মনে হচ্ছে, তাহলে খাওয়া দাওয়াও তো শেষ হয়ে গেছে, তাহলে গায়ে জোর নাই কেন? জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার কত সুন্দর শোনা গেল। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, আমিরুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, দুলালে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনকাবুতের 21 নম্বর 20 নম্বর পারা, এই সূরার কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাফায়াত ছেলে আর স্ত্রী ইন্তেকাল করেছেন, তাদের জন্য 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মাফ করে দেন। স্নেহা, হ্যাঁ স্নেহা দিয়েছেন 520 টাকা, আল্লাহ কবুল করেন। পয়সাও চলবে, ওয়াজও চলবে, নাকি বলেন? একবার আতাইকুলে হরতাল ডাকিছিল, কারা জানি, সাইদি সাহেবের তফসির মাহফিল, পরে হরতালও সফল, তফসির মাহফিলও সফল, নাকি? আজকে তাই চলবে, ওয়াজও চলবে, দামও চলবে, নাকি? আপনারা বেজার হবেন? তাহলে লাইটের দাম দেবে কে? আপনাদেরই তো দিতে হবে, নাকি বলেন? হ্যাঁ, দিতে হবে ইনশাআল্লাহ। সূরা আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি নাম? সূরার নাম কি? জোরে বলেন। একটা সূরার নাম তো শিখে যান আজকে, নাকি? মাকড়সা, সূরার নাম সূরা মাকড়সা, 69 নম্বর সূরা। মাকড়সা কেন আল্লাহ বললেন? আজকে বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে কারা? হিন্দুরা না মুসলমানেরা? কারা? মুসলমানেরা। মুসলমানেরা কোরআনের বিরোধিতা করে বাংলাদেশে। বলবেন হুজুর কই, আমরা তো টেকটুর পাই না। বাংলাদেশের যত দল আছে সব দলই তো নেতৃত্ব দেয় মুসলমানেরা, না কারা? মুসলমানেরাই তো নেতৃত্ব দেয়, নাকি বলে? আওয়ামী লীগের নেতৃত্ব দেয় কারা? বিএনপির নেতৃত্ব দেয় কারা? জাতীয় পার্টির নেতৃত্ব দেয় কারা? সবাই মুসলমান। সবাই যদি মুসলমান হয় তাহলে সবারই কোরআনের পক্ষে থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তা কি আছে? নাই। একইভাবে এই কোরআনের আওয়াজ যখন বিশ্ব নবী দিলেন, তখন কাফের বেঈমানরা ষড়যন্ত্র শুরু করল। এহেন ষড়যন্ত্র নাই
যা ওরা রাসূলের বিরুদ্ধে করে নাই। ষড়যন্ত্রের শেষ ধাপ পর্যন্ত তারা চেষ্টা করেছে। সাহাবায়ে কেরামের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, বাড়িতে থাকতে দেয় নাই, পালিয়ে অনেক দূরে চলে গেছে হিজরত করে। এত কষ্ট পাবার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয়েছেন? সাহাবায়ে কেরাম হয়েছেন? ভাই নাই। আল্লাহ সাহস দিলেন, ও নবী, যারা আপনার বিরোধিতা করছে, আপনার সাহাবীদের বিরোধিতা করছে, তাদের ষড়যন্ত্র হলো মাকড়সার জালের মতো। যার মতো? তাহলে এখন বোঝা গেল আল্লাহ মাকড়সা নাম দিলেন কেন এই সূরা। আল্লাহ বললেন তাদের চক্রান্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো। মাকড়সার জাল যেমন সামান্য বাতাসে ভেঙে যায়, বাচ্চারা একটু সুলা মুলা দিয়ে যদি গুতা মারে, তাহলে মাকড়সার ঘর বাড়ি ভেঙে চন্ড চন্ড হয়ে যায়। বেশি লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগে না। আল্লাহ কয়, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, তাদের চক্রান্ত মাকড়সার জালের মতো। আমি আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র মাকড়সার জালের মতো উড়িয়ে দেব। ঠিক কিনা বলেন? তা আপনারা তো হ্যাঁ না কিছু বলতেছেন নাকি? আল্লাহ কইলে উড়িয়ে দেব, তা আপনারা কি বলবেন? এই ঠিক না বেঠিক? আপনারা বলবেন কি কোন পথে? আপনারা কোন দলে? ঠিকের পথে না বেঠিকের পথে? জোরে বলেন। আল্লাহ বলেন আমি উড়িয়ে দেব মাকড়সার জালের মতো তাদের ষড়যন্ত্র। তা আল্লাহ পারেন কিনা জোরে বলেন। আল্লাহ কি পারেন? জোরে বলতে হবে আল্লাহ কি পারেন। কাদের কাদের বিশ্বাস আছে? দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এই সূরার নামকরণ বললাম, সূরাটা মক্কা মুকাররমা অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এইটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ, ব্যাখ্যা, শিক্ষা কেবল আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দেন নাই। সাহাবায়ে কেরাম তারাও স্পষ্ট ব্যাখ্যা দেন নাই। হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহ, এর অর্থ কেবল আল্লাহ ভালো জানেন। এই কয়টা অক্ষর দিয়ে আল্লাহ শুরু করে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলেন, গঙ্গার বোনের ইমানদারেরা ঈমান আনার পরে তোমরা মনে করে নিয়েছো চট করে জান্নাতে চলে যাবে নাকি? আল্লাহ কয় ঈমান আনার কারণে চট করে জান্নাতে চলে যাবে। আল্লাহ কয় আমি তোমাদের বিনা পরীক্ষায় ছেড়ে দেব না, পরীক্ষা করব তারপরে ছেড়ে দেব। ঈমান আনছো বললেই তোমাদেরকে ছেড়ে দেব না, জান্নাত দেব না। আল্লাহ কয় পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবেন? অন্য জায়গায় আল্লাহ বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ।
রব্বুল আলামিন বলেন, আমি 5টা জিনিস দিয়ে ইমানদারদের পরীক্ষা করব। কয়টা জিনিস? জোরে বলেন। 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। পয়লা নম্বর পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে। ঈমান আনার পরে ইমানদারের উপর ভয় ভীতি আসতে পারে। আপনারা বলবেন, হুজুর কই ভয় ভীতি তো নাই, তাহলে 15 বছর সিমের খেতে পালালেন কেন? কি বোঝেন? সিমের খেতে পালালেন কেন? কলার গাছে পালালেন কেন? পাটের জমিতে পালালেন কেন? আমি চেয়ারম্যান মানুষ, তারপরে আমার বউ কয় পুলিশ আছে, দেও দৌড়। নাকি ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? আমি তো মাঝে মধ্যে লম্বা জামা গাই দেই, মাঝে মধ্যে খাটো জামা গাই দেই। টুপিটাও খুব বেশি রং সম নাই, তাই না? তারপরে হাতে তসবিও নাই। কত তসবিওয়ালা, কত লম্বা জামা গায়েওয়ালা, কত নকশা করা টুপিওয়ালা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। ওদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? আছে? ওদের কোনো ভয় নাই। আবার কেউ কেউ প্রতি মাসে এক এক মসজিদে 3 দিন করে লাগায়। ওদেরও টুপি আছে, ওদের আবার পাগড়িও আছে, ঠিক কিনা বলেন? ওদের আবার পাগড়ি আছে, কিন্তু পুলিশ ওদের খোঁজে না। শুধু খোঁজে মাওলানা জহুরুল কোনে ধর বেটা, নাকি? ধর বেটা। আমার ভাইয়েরা, আমাকে ধরা এত জরুরি কেন? কারণ একটাই, সেটা হলো আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেই, এই জন্য ওদের ভয়। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, আল্লাহ বলেন পয়লা নম্বর আমি তাদের ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় তাদের আসবেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে যারা যাবে তাদের শত্রু পদে পদে থাকবে, সমাজে থাকবে, রঙে রঙে থাকবে। ওরা বিরোধিতা করবে, কখন কোন ভাষা ব্যবহার করবে আপনারা বুঝতেই পারবেন না। গতকালকে যারা আপনার বন্ধু ছিল, আপনি যেই মাত্র বলবেন আমি নারায়ে তাকবীরের পক্ষে আজকে থেকে, ওই দিন রাতেই দেখবেন আপনি 7.5 হয়ে গেছেন, নাকি? 7.5 হয় নাই? পরের দিন দেখবেন আপনাকে বলবে তুই রাজাকার। অপরাধ হলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? অপরাধ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের। আর কোন অপরাধ ওই লোকটা করে নাই, লোকটার নাম পরিবর্তন হয়ে গেল। ও ভাইয়েরা, আল্লাহ বলে দিলেন এই জন্য পয়লায় আমি ভয় ভীতি দিয়ে বান্দাকে পরীক্ষা করব। এই ভয় ভীতির মধ্যে আর একটা ভয় হলো জেল খাটা, জেলখানায় যাওয়া, ঠিক কিনা বলেন? আজকের যিনি প্রধান বক্তা আমির হামজা, 3 বছরের জেল। কয় বছর? হায় রে কষ্ট। জেলখানায় কি গেছেন কেউ? জান নাই? জেলখানায় অনেক বোম বস্তা ভরে রাখা আছে, ওই বস্তার উপর দিয়ে কালা পোকা হাঁটে হাঁটে যায়। ওর ভিতরেই মিল আছে, গম ফেসার মিল। ওই বস্তা নিয়ে যায়, সরাসরি ঢাইলে দেয়, আর বের হয় সুন্দর আটা। কথা কি বোঝা গেল কিছু? ওই আটার রুটি, হাইরে স্বাদ, বুঝলেন? খুব স্বাদ। এইগুলি খেলে মানুষ ক্যান্সারের আক্রান্ত হতে পারে, লিভারের ক্ষতি হতে পারে। আমিও তো 3 বার গেছি। পেটে অলরেডি সমস্যা শুরু হয়েছে।
আমার ভাইয়েরা, 2 নম্বর জেল খাটা লাগতে পারে, 3 নম্বর মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? হতে পারে না? এই ভয় আছে। কারণ বাংলাদেশে যদি আমরা তাকাই তাহলে দেখবো একবারে 11 জনকে, কাউকে ফাঁসি, কাউকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, ঠিক কিনা বলেন? 522 জন মিশরে একদিনে আলেমদেরকে হত্যা করা হলো। 4টেখানি কথা, 522 জনকে একদিনে ফাঁসি দেওয়া হলো। ও ভাইয়েরা, ঈমান আনার কারণে পরীক্ষা দেওয়া লাগবে। 1 নম্বর ভয়, ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যারা ইসলামের পক্ষে কথা বলবেন, কোরআনের শাসনের কথা বলবেন, তাদের পরীক্ষা দেওয়াই লাগবে, কোনো উপায় নাই, মাপ নাই। ঘোষণা দিলেন কে? জোরে বলতে হবে, ঘোষণা দিলেন কে? আল্লাহ বলতে কি সমস্যা আছে? জোরে বলতে হবে, ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর পরীক্ষা করব ক্ষুধা দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব। এই এলাকার যত মানুষ আছে, আপনারা মাহফিলে বসেছেন, এর অর্ধেকেরও বেশি মানুষ আছেন গরিব মানুষ, ঠিক কিনা বলেন? ধনী মানুষ যারা, তারা বেশিরভাগ আপনার জলসা শোনে না। যারা একটু লেখাপড়া জানে তারাও জলসা শোনে না, কেন? ওরা জ্ঞানের মহাসমুদ্র। ধনীরা মনে করে কয়টা টাকা দিয়ে কেটে পড়ব। এখানে যারা বসে আছে অধিকাংশ মানুষ হলো পাও ফাটা, নাকি ভুল বললাম? আমি দোয়া করে যাই আপনাদের ভাই হিসাবে, আজকের পাও ফাটাওয়ালাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে উচ্চ মর্যাদা দিয়ে জান্নাতি বানায়া দেন। আমিন বললেন না? জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন খোদা এবং দারিদ্রতা দিয়ে আমি পরীক্ষা করব। খবরদার, বাড়িতে যদি ক্ষুধা এসে যায়, দারিদ্রতে এসে যায়, তাহলে ভয় পাবেন না। কারণ আল্লাহ বলে দিলেন পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আপনি যা পাবেন তাই খাবেন, আর খাবার পরে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষুধা দারিদ্রতা দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখালেন, কোন মানুষ যখন দরিদ্র হয়ে যায়, দারিদ্রতে এসে যায়, সে যেন ফরজ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এ দোয়া পারবেন তো আপনারা বলতে? আমার সঙ্গে পড়েন, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বেশি বেশি করে পড়বেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি ধনী আর তোমরা হলো গরিব। সব মানুষকে আল্লাহ গরিব বলেছেন। বলবেন হুজুর, ধনী ব্যক্তিদের আল্লাহ গরিব বললেন কেন? গরিবদের দরকার 1 কেজি চাল, ঠিক কিনা বলেন? গরিবের দরকার কতটুকু? 1 কেজি চাল। আর বাংলাদেশের সবচেয়ে ধনী যারা, সালমান রহমান,
তার দরকার কয় কোটি? হ্যাঁ, বিদেশে কয়েকশো বাড়ি, বাংলাদেশের সব ব্যাংকগুলি খায়া দায়া চলে গেল, ঠিক কিনা বলেন? ওর অভাব আরো বেশি। এই জন্য আল্লাহ বললেন নাহনু আগনিয়াউ ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম কেবল ধনী, কারণ আল্লাহর অভাব নাই। আর বান্দা যত বড়ই হোক, বান্দার অভাব আছে। জোরে বলেন ঠিক কিনা? যার যেমন অর্থ আল্লাহ দিয়েছেন তার তেমন অভাব। রব্বুল আলামিন বললেন আমি খোদা এবং দারিদ্রতা দিয়ে পরীক্ষা করি। এই জন্য দারিদ্রতা আসলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে ইয়া রাজ্জাক, ও রাজ্জাক, আল্লাহ এর রিজিক দাতা, আপনি আমার খোদা দারিদ্রতা দূর করে দেন। আমার ভাইয়েরা, মায়েদেরকে বলবো, মায়েরা বিয়া হওয়ার পরে 6 মাস যেতে না যেতেই হঠাৎ করে শ্বশুর বাড়ি, স্বামীর বাড়িতে অভাব ঢুকে পড়তে পারে। অধিকাংশ স্ত্রী বলে তোমার ভাত খাবো না, নাকি কয় না তোমার ভাত খাবো না, কারণ ভাত দেওয়ার মুরদ নাই। তুমি বিয়ে করলে কেন? বাপের বাড়ি চলে যাই। ও মা, অভাব চলে আসতে পারে। অভাবের দুঃখ দিনে যে স্ত্রী তার স্বামীর পাশে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দিবেন। মেয়েদের 4টা ইবাদত। এক, আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা, অর্থাৎ নামাজ আদায় করা। 2 নম্বর রমজানে রোজা রাখা। 3 নম্বর পর্দায় থাকা। 4 নম্বর স্বামীর খেদমত করা। পর্দা করা যেমন ফরজ ইবাদত, স্বামীর খেদমত করা নারীদের জন্য একটা ইবাদত। এই জন্য একটু ধৈর্য ধরুন, স্বামীর পাশে দাঁড়ান, আল্লাহর কাছে 2 জন মিলে দোয়া করেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ অভাব দূর করে দাও। আল্লাহুস সামাদ, এ আল্লাহ তোমার কাছে আমরা চাই, কারণ তোমার অভাব নাই, তোমার ভান্ডারে কমতি নাই, আমার অভাবটা দূর করে দাও। স্বামী আর স্ত্রী যদি বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবার থেকে অভাব দূর করে দিবেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন ধস করে কোন কোন সময় মাল কমিয়ে দিতে পারেন, সম্পদ কমিয়ে দিতে পারেন। হঠাৎ করে দেখা গেল ব্যবসায় ধস ধরে গেল, মালে ধস ধরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় এটা করে দিতে পারেন, কারণ সব ক্ষমতার মালিক কে? নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে ভাই, ফকির সন্ধ্যাবেলা। ফকিরকে বাদশা বানায় কে? বাদশাকে ফকির বানায় কে? আল্লাহ বানায়। এই জন্য আল্লাহ বললেন হঠাৎ করে আমি সম্পদ কমাই দিতে পারি, কমাই দিয়ে বান্দাকে পরীক্ষা করি। ওয়াল আনফুসি, আর বান্দার জীবনের ঝুঁকি আসতে পারে, ইমানদারের জীবনের ঝুঁকি আসতে পারে। কি ঝুঁকি আছে বাংলাদেশের মানুষ কিছুটা টের পাইলেও ভারতীয় মুসলমানেরা টের পাচ্ছে, কারণ মুসলমানদের সব মসজিদগুলি ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলি ওরা ভেঙে দিচ্ছে, মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে, এতিমখানার বিল্ডিং গুলি সব মাটির সঙ্গে ঘুরে দিয়েছে, বাবরি মসজিদ পর্যন্ত ওরা ভেঙে দিয়ে মন্দির তৈরি করেছে।
এই জন্য গত পরশুদিন বাবরি মসজিদ নামে আর একটা মসজিদ ভারতের মুসলমানরা সেখানে তৈরি করার জন্য রেডি হলো। একজন মুসলমান বলে আমি 1 কোটি টাকা দেবো মসজিদ বানানোর জন্য। একজনই 1 কোটি। আর নারী পুরুষ নাই, বাচ্চা কাচ্চা নাই, সবাই 2টা 3টা করে ইট মাথায় করে নিয়ে লাইন ধরে রওনা দিয়েছে মসজিদ বানানোর জন্য। জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ভারত সরকারকে লজ্জা দেওয়ার জন্য একজন ভাই দেখলাম রশিতে 2টা ইট বেঁধেছে, গলায় ঝুলাইয়া মোটর সাইকেল তাকে মসজিদের কাছে গিয়ে তারা ইট 2টা দিল। ওই মুসলমান লোকটা দেখালো, নরেন্দ্র মোদী রে, যতই বিরোধিতা করিস আল্লাহর ঘর আমরা বানাইয়াই ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। অতএব যে যত বিরোধিতা করে করতে পারে, ভারতের নরেন্দ্র মোদী কেন তার দাদাও যদি আসে, ভারতের মাটিতে মুসলমান আজ হোক কাল হোক বিজয় হবে। নারায়ে তাকবীর দেবে, কলেমার পতাকা পাক পাক করে উঠবে। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ জমিন কার? না নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীর জমি ছিল না কয়দিন আগে, তাই না? পরীক্ষা করার জন্য আল্লাহ ওই জায়গায় দিলেন। পরীক্ষায় পাস না ফেল? পরীক্ষায় ফেল। মুসলমানরা যখন ভারত শাসন করেছে, কয়টা হিন্দুর মন্দির ভেঙেছিল? জোরে বলেন, ইতিহাস খোলেন। একটা মন্দির হিন্দুদের মন্দির ভাঙে নাই। আর একটু ক্ষমতা পাইছাও, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, এতিমখানা ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, ওয়াকফ সম্পত্তি সব দখল করে নিলি। আমার ভাইয়েরা, কোনো লাভ নাই। আল্লাহ এই জন্য বললেন মরণের ভয়ও আসতে পারে, মৃত্যুর ভয়ও আসতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে আর কেউ আসবে? জোরে বলেন, আরো জোরে। এসেছিল কোন কালে, আর আসবে কোন কালে? তাও আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আরবরা হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছিল। আল্লাহ বললেন, রাসূল তুমি তাড়াতাড়ি মদিনায় চলে যাও। রাসূল মদিনায় চলে গেলেন। রাসূলেরও জীবন নাশের ভয় ছিল। এই জন্য রাসূলের পক্ষ যারা অবলম্বন করবে তাদেরকেও জীবনের ঝুঁকি আসবেই। এটা ধরে নিয়েই আপনাকে ইসলাম মানতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইসলাম, আল্লাহ, রাসূল সব আপনার অপমানিত হতে পারে যদি সেই রাষ্ট্রে ইসলাম না থাকে, ঠিক কিনা বলেন? এখন যারা ক্ষমতা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান মনে হয় 5 ওয়াক্ত নামাজই পড়ে নাকি? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, খালি ঈদের নামাজ পড়লো দেখলাম। তার এই সুযোগে বাংলাদেশের একজন বাউল ফকির, সে কোরআন নিয়ে কয়েকদিন আগে ব্যঙ্গ করলো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো। কয় আল্লাহ খালি কোরআনে নাচপের কয়েছে। কি কয়েছে? নাচপের কয়েছে। বল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, মানে ব্যাখ্যা দিচ্ছে শয়তানের রাজিম। জোরে কর নাউযুবিল্লাহ। আবার কয় যে আল্লাহ এক এক সময় এক এক কথা কয়, আল্লাহর কথার গুয়া মাথা নাই। তাই মুখ না গুয়া? এ কথা শোনার পরে মুসলমানদের রক্ত কি ঠিক থাকতে পারে?
কয়েকজন মুসলমান পেদানি দিয়েছে, কি দিয়েছে? পেদানি দিয়ে বাড়ি দিয়ে পানির মধ্যে নামাইছে, ডুবার মধ্যে। আমাদের দেশে বাংলাদেশের একটা বড় দলের নেতা বলল ধর্মান্ধরা বাউলের গায়ে হাত দিয়েছে। সে দলের লোক এখানে থাকতেও পারে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আর কোন মুসলমান যদি তার প্রতিবাদ না করে, তার ইমানের ব্যাপারে প্রশ্ন আছে। জোরে বলেন কথা ঠিক না? তার ইমানের ব্যাপারে প্রশ্ন আছে। সুযোগ পাইছাও আর আল্লাহর বিরুদ্ধে শুরু করেছাও। সুযোগ পেয়েছ আর বলা শুরু করেছিল আমরা শরীয়ত আইন মানি না, বলা শুরু করে দিয়েছ। বলে বেশি দূর যেতে পারবে না। আজ হোক কাল হোক আল্লাহর ফাঁদে ধরা পড়তেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মালাকুল মউত রেডি আছে। রেডি আছেন কে? মালাকুল মউত রেডি। অতএব কথাবার্তা হিসেব করে বলতে হবে। তাহলে আল্লাহ 4 নম্বরে বললেন আমি মানুষের মৃত্যুর ঝুঁকি দিয়ে পরীক্ষা করি। 5 নম্বর আল্লাহ বললেন ওয়াসসামারাত, ফল কমায় দিতে পারি। আরবে ফল ছিল কি ফল? খেজুর ফল। কোন কোন সময় আমি খেজুর গাছে ফুল দেব কিন্তু ফল দেব না। এই গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমের ফুল দিতে পারে, ফল নাও দিতে পারে। অন্য গাছে ফুল দিতে পারে, ফল নাও দিতে পারেন। এটা দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। ধানের গাছ হয় কিন্তু বাইল বাড়ায় যখন সব চিটে হয়ে যায়। গমের গাছ হয়, গমগুলি যখন শীষ গজায় তখন গমগুলিতে কোন শীষের মধ্যে দানা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলি যে আমি বান্দাকে পরীক্ষা করি, আমার বান্দা ধৈর্য ধারণ করে কিনা, আমার বান্দা পরীক্ষা মনে করে কিনা। যদি পরীক্ষা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই বান্দা আল্লাহর পরীক্ষায় পাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। 4 শ্রেণীর মানুষ ছাড়া ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এরা জাহান্নাম থেকে বেঁচে গেল। আর যারা সৎ আমল করে, নেক আমল করে, ওরা জাহান্নাম থেকে বেঁচে গেল। 3 নম্বর তাওয়াসাউ বিল হাক্কি, হকের ব্যাপারে পরস্পরকে পরামর্শ দান করে। তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে পরামর্শ প্রদান করে। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাকি এত আস্তে? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যাওয়াই লাগবে জান্নাতে, নাকি বলেন? আমরা যাবই জান্নাতে, নাকি বলেন? কোনে যাব? জান্নাতে যাব। আপনার এখানে বটতলায় মিছিল ভাই যাবই রে, যাবই রে, সংসদে যাব রে, কি কত জোরে স্লোগান, তাই না? আর আজকের স্লোগান কি? যাবই রে, যাব রে। কোনে যাব? জোরে বলেন। আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন আমি পরীক্ষা করব। কয়টা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন? 5টা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন।
এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য জান্নাত। আর যদি এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ফেল করে, যদি ফেল করে তার জন্য আল্লাহ জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, সেটার নাম কি? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। রব্বুল আলামিন বলেন, খালি তোমাদেরকেই পরীক্ষা করি নাই, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যত জাতি এসেছিল, ঈমান এনেছিল, তাদেরকেও পরীক্ষা করেছি। নারীদেরকেও পরীক্ষায় ফেলেছি, পুরুষদেরকেও পরীক্ষায় ফেলেছি। তারাও কেউ কেউ পাস করেছে, কেউ কেউ ফেল করেছে। ও ভাইরা, আল্লাহ বলেন নবীদেরকেও আমি পরীক্ষা করেছি। যে যত বড় নবী তাকে তত বড় পরীক্ষা আমি ফেলে দিয়েছি। আল্লাহর নবীদের মধ্যে দুইজন নবীকে বন্ধু বানাইছিলেন, ঠিক কিনা বলেন? একজন নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজনে আল্লাহর বন্ধু। এই দুইজনকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করলেন। ইব্রাহিমকে 300 বার, কয়বার পরীক্ষা করলেন? 300 বার পরীক্ষা করলেন ইব্রাহিমকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকেও বড় বড় পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, আপনার চাইতে কাউকে বেশি ভালোবাসি না। আল্লাহ বলেন, সত্যি কথা বলো, পরীক্ষা কিন্তু দেওয়া লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আপনার কাছে কি কি পরীক্ষা আছে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় পরীক্ষা দেওয়া লাগবে। ওই দেখ নমরুদ আগুনের কুণ্ডলী বানাইছে, ওর মধ্যে ফেলে দেবে তোমাকে। ফেরেশতারা এসে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আপনি বলেন এই সব ধ্বংস করে দেই, বেড়ে ধরে সব শেষ করে দেই। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহর ফেরেশতারা আমি কোন অন্ধ খোদার গোলামি করি না। আমার আল্লাহ বললেন রহমানুর রহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে পৃথিবীতে সব শক্তির বড় শক্তির নাম কি? জোরে বলতে হবে কি? এই ডান পাশের ভাইয়েরা কথা বলতেছে না, জোরে বলেন সবচেয়ে বড় শক্তির নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি মহিমান্বিত, আমি বরকতময়, আমি মহান সত্তা। বিয়াদিহিল মুলক, সারা দুনিয়ার রাজত্ব আমার হাতে। বাতাসকে যখন বলি চল তখন বাতাস চলে, যখন সূর্যকে উঠতে বলি তখন ওঠে, যখন ডুবতে বলি তখন ডোবে। ঠিক তো? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সব শক্তির বড় শক্তি হলাম আমি। অতএব ও ইব্রাহিম তোমাকে কিন্তু ফেলে দেবে। কয় আল্লাহ আমি বুঝেছি, ও ফেলে দেখতো আমার আল্লাহ আমাকে